আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আসি আমরা আরেকটা ভ্রান্ত আকীদা, যে দেখবেন কিছু কিছু মুসলিম বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েবের মালিক, এরকম কিছু মুসলিম বিশ্বাস করে। এই বিশ্বাসটা ভ্রান্ত বিশ্বাস এবং কুফরি শিরকি বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব নন। আলেমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েবের কিছুই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওহীর মাধ্যমে জানাই দিবেন এটা আর গায়েব নাই। এটা জানানোর আগ পর্যন্ত গায়েব ছিল, যখন জানাই দেওয়া হয়েছে এখন আর গায়েব নাই। কোরআনে কারীম পুরাটাই ইলমে গায়েব, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন আর গায়েব নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো গায়েব কখনো জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছেন, আর জানানোর পরে এটা আর গায়েব নাই। তাহলে গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে জানার মালিক ছিলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনই গায়েবের একমাত্র মালিক। তিনি যতটুকু যখন জানানোর প্রয়োজন মনে করেছেন ততটুকুই তিনি জানিয়েছেন। কিন্তু কেউ কেউ বিশ্বাস করতে চায় যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বতন্ত্রভাবে ইলমে গায়েবের মালিক। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসটা স্পষ্ট করেছেন। সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনি বলেন আসমান জমিনে যা কিছু আছে এর কোনো গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সূরা আল-আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের যত চাবি আছে সমস্ত চাবি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি ছাড়া কেউ গায়েব জানেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ পাক স্পষ্ট করেছেন সূরা আল-আনআমের 50 নম্বর আয়াতে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়ব। রাসূল আপনি বলেন যে লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে এই কথা বলি না, ইনদি খাযাইনুল্লাহ, যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, ওয়া লা আ'লামুল গায়বা, আমি গায়েবও জানি না। আল্লাহ পাক বলেন আপনি স্পষ্ট বলে দেন ওয়া লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। তারপর সূরা আল-আরাফের 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। রাসূল আপনি বলেন আমি আমার নিজের উপকার এবং ক্ষতি করার মালিকও আমি নই, ইল্লা মা শাআল্লাহ, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন চান তা ব্যতীত। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম। ওয়া মা মাসসানিয়াস সু, কোনো অনিষ্টতা আমাকে স্পর্শ করত না। উহুদের ময়দানে আমি যদি জানতাম আগে থেকে যে আমার মাথা ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, তাহলে আমার আগে থেকেই ওইভাবে আমি সতর্কতা ব্যবস্থা অবলম্বন করতাম, কিন্তু আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারতো না যদি আগে থেকে আমি গায়েব জানতাম। সেই 70 জন বিশিষ্ট আলেম সাহাবীকে আমি যদি গায়েব জানতাম তাহলে মুশরিকদের হাতে বা মুনাফিকদের হাতে আমি তুলে দিতাম না, যেখানে তারা তাদেরকে শহীদ করে ফেলেছে রাস্তায় নিয়ে। এইভাবে অসংখ্য ঘটনা, ওয়ামা মাসসানিয়াস সু, আমাকে কোনো মন্দ স্পর্শ করতো না। আচ্ছা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠ হারিয়ে গেল, তখন যায়েদ বিন লাসিত, তো সে বলতেছে ওট খোঁজাখুঁজি করতেছে, ওট পাইতেছে না। তো সেই বলতেছে তোমাদের নবী তোমাদেরকে আসমানের খবর দে, তার ওট কোথায় হারাইছে এটা জানে না? সাহাবায়ে কেরামদেরকে বলতেছে এই মিয়া, তোমাদের নবী তোমাদেরকে প্রতিদিন আসমানের খবর জানায়, তো উনার ওটটা কোথায় হারাইছে এটা উনি জানে না? এটা উনি বলে দিতে পারে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, অমুক লোক এরকম এরকম বলছে, শোনো। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম আমার আল্লাহ আমাকে যতটুকু জানান এর বাহিরে আমি আর কিছুই জানি না। আমার আল্লাহ এখন আমাকে জানিয়ে দিয়েছেন আমার ওটটা অমুক জায়গায় আছে, তোমরা অমুক জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করো। তারপরে সাহাবায়ে কেরাম সেখানে গিয়ে ওটটা নিয়ে আসছে।
এর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটটা কোথায় আছে সেটা বলতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী আপনার ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা, তিনি শহীদ হয়ে গেলেন। তখন উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে গেলেন। দেখতে যাই বলতেছেন, রাহমাতুল্লাহি আলাইকা আবাস সাহেব, শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ। বলতেছে, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক হে ওসমান ইবনে মাজউন, আমি সাক্ষ্য দিচ্ছি তোমাকে আল্লাহ সম্মানিত করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহা আকরামাহু, এই মহিলা তুমি কেমনে জানলা যে তাকে আল্লাহ সম্মানিত করছে? ক্বালাত কুলতু লা আদরি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফামান ইউকরিমুহুল্লাহ। তখন উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা মহিলাটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আল্লাহ যদি এই লোকের সম্মানিত না করে তা কাকে আর সম্মানিত করবে? কারণ এই লোকের মতো দিনদার সালেহীন ভালো মানুষ আমি জমিনে আর কাউকে দেখিনি, তো তাকে আল্লাহ সম্মানিত করবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওয়াল্লাহিল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি। শোনো, আল্লাহর কসম, আমি নবী তার ভালো প্রত্যাশা করি, কল্যাণের আশা করি, কল্যাণের দোয়া করি, কিন্তু আমি আল্লাহর রাসূল হওয়ার পরেও আল্লাহর কসম আমি জানি না তাকে আল্লাহ সম্মানিত করবে না কি করবে। আমি আল্লাহর রাসূল জানি না, তুমি মহিলা জানি গেছ। আমাদের সমাজে মানুষ মরে গেলে দেখবে তো নাটক সাজায়, যে ওই দাঁড়ায় জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, তো সবাই কয় কি খুব ভালো ছিল, অথচ লোকটা দুনিয়ার চোর, সুদখোর, ঘুষখোর, সবাই মিলে কয় এই লোকটা কেমন ছিল। সেখানে কি কেউ বলবে যে সুদখোর ছিল, ঘুষখোর ছিল বলবো? সবাই তো সেখানে বাধ্য হই বলে যে লোকটা ভালো ছিল। এখন লোকটা ভালো না খারাপ এটা আল্লাহ সাক্ষ্য দিবেন, আল্লাহ বুঝবেন, আমি তার অন্তরের অবস্থা জানি না। আমি তার জন্য দোয়া করবো যে আল্লাহ যেন তারা মাফ করে দেয়, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে, আল্লাহ তার উপরে রহম করে, যত রকমের কল্যাণের দোয়া আমি করতে থাকবো, কিন্তু আমি সাক্ষ্য দিতে পারি না যে লোকটা ভালো ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি রাসূল হয়ে জানি না আর তুমি মহিলা জেনে গেছো যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। এরপরে ওই উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদা। এরপরে আমরা জীবনে কোনো সাহাবী কাউকে এরকম তাসকিয়া করতাম না যে এই লোক মানে ভালো হয়ে গেছে, আল্লাহ সম্মানিত করেছে, আল্লাহ জান্নাতি হয়ে গেছে, এইসব কথা আমরা জীবনে কোনোদিন বলতাম না। আচ্ছা, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে আল্লাহ রাসূল হয়েও তিনি গায়েবের কোনো বিষয় জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিয়েতে গেলেন, রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই মেয়ের বিয়েতে গেছেন। তো ওই সাহাবী বর্ণনা করতেছেন যে আমার বিয়েতে আল্লাহ রাসূল আসলো, তো আমার পাশে দুইটা ছোট্ট মেয়ে বসে বসে গান গাইতেছে। তো ছোট মেয়ে দুইটা যখন রাসূলকে দেখছেন, রাসূলকে দেখেই খুশিতে মেয়ে দুইটা বলা শুরু করে দিছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। আমাদের মাঝে এমন এক নবী এসে গেছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন। এমন নবী আসছেন যে নবী আগামীকাল কি হবে সেটাও জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বলেন, আমা হাযা ফালা তাকুলু, ওই মেয়েরা খবরদার এই কথা বলিও না, এই কথা বলিও না, বলো যে মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি রাসূল আগামীকাল কি হবে এটা জানি না। ছোট ছোট মেয়ে তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা সংশোধন করে দিয়েছেন, যেটা শিরকি কথা, খবরদার আমি রাসূল কি আগামীকাল কি হবে এটা জানি না। এরকম আরো অসংখ্য হাদিস আছে। আরেকটা হাদিস বলে আমরা এটা শেষ করি যে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। তো তখন আমরা সবাই দলে দলে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করার জন্য? হাউজে কাউসারের পানি পান করার জন্য। ফেরেশতারা কিছু মানুষকে আসতে দিবে না, আটকায় দিছে, আসতে দিচ্ছে না। এই হাদিসটা সহিহ আল বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আমার কিছু উম্মতকে এখানে আটকায় দিছে, এদেরকে আসতে দিচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, ও ফেরেশতারা আটকাইছো কেন, এদেরকে ছেড়ে দাও, এরা আমার উম্মত। তখন ফেরেশতারা ওখান থেকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তো জানেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার দ্বীনের ভিতরে নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এগুলো বেদাতি উম্মত আপনার। এরা আপনি দুনিয়া থেকে আসার পরে নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে,
এই জন্য এরা আপনার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আচ্ছা, তো এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতেছেন যে আপনি তো জানেন না, ফেরেশতারা বলতেছে ইন্নাকা লা তাদরি, আরে আপনি জানেন না। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন বা রাসূল যদি দুনিয়া থেকে যাওয়ার পরেও সব জানতেন, তো বলতেন যে এই ফেরেশতারা কি বলতেছ, আমার ব্যাপারে বেয়াদবি করতেছ, আমি জানি না, কে জানে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ঈসা ইবনে মারিয়াম যে কথা বলবেন আমিও তখন সেই কথাই বলবো। ঈসা ইবনে মারিয়াম কি বলছে? সূরা আল মায়েদার 117 নম্বর আয়াত, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন আমি জানতাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, যখন আমার মৃত্যু হয়ে গেছে তখন আল্লাহ আপনি সব জানেন, আমি কিছু জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের মালিক, এটা ভ্রান্ত বিশ্বাস, কুফরি এবং শিরকি বিশ্বাস।